ফাইনালি মানে অনেক অপেক্ষার পর আমাদের পুকুরের মাটি কাটার কাজ শুরু হয়েছে। তো চলো তোমাদেরকে এখন জোর তাল কাজ চলছে। বোতলগুলো ভালো করে ধোও, তারপরে ভরবো। বন্ধুরা দেখো, সকাল সকাল রুদ্র বাবার কাজ হচ্ছে জল তোলা। এই যে বড় বড় জায়গাগুলো দেখছো, এইমাত্র জল এলো, রুদ্র বাবা সব জায়গায় জল ভরে রাখলো। এবার যা বোতল ছিল সেই বোতলগুলো ভরছে। মানে বোতলগুলো আমি কুড়িয়ে এনে দিলাম, জানোই তো যেখানে খাই সেখানে আর কি রেখে দেয় বেশিরভাগ বাচ্চাগুলো আর কি। ঢাকনা খুঁজে এনে দিতে হয়, কুড়িয়ে এনে দেওয়া মানে বন্ধুরা বুঝতে পেরেছে, তুমি বুঝতে না পারলে। তো এখানে ওখানে ছিল, বোতলগুলো নিয়ে এলাম ঘর থেকে। যে রুদ্র বাবা এখন বোতলগুলো জল ভরছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছে, সুস্থ আছে। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইবতী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন ওই 7:30 মতো বাজছে। জল তোলার আগে রুদ্র বাবা গেছিলো রুদ্রকে স্কুলের গাড়িতে দিতে, ওকে দিয়ে এলো, তারপরে জল চলে এসছে, যে আর কি জল ভরছে। আমার শরীর খারাপ, সকালবেলায় আমার জল ঘাটাটা ঠিক নয়, তো সেই কারণে ও আর কি জলগুলো তুলে দেয়। মানে 3বার জল দেয়, 3বারই কিন্তু রুদ্র বাবা জলগুলো তুলে দেন। তো যাই হোক, ও জলগুলো তুলুক। এই বোতলগুলো বুঝলে হ্যাঁ, বাদ করে দিতে হবে। এই ছোটো ছোটো বোতলগুলো ভালো না, এই বোতলগুলো বাদ দিয়ে নতুন বোতল লাগাতে। যতই বাদ দিচ্ছি, নতুন নতুন যত স্প্রাইট নিয়ে আসছে, এই নিয়ে আসছে, ওইগুলোকে দেখছি আবার জল খেতে লাগছে। কী করবো? এই দেখো গোলাপি বোতল, তারপরে এই বোতলগুলো কত বাইরে আছে কেনা, যেগুলো মিল্টনের বোতল, তাও মানে নিয়ে আসছে, খাচ্ছে, আর ওগুলোকে সেই জলে লাগিয়ে দিচ্ছে। সেই জন্য সেগুলোতেই আর কি খাওয়া হয়ে যাচ্ছে। এই বড়ো বোতলটা ভরতে আছে। চলো, অনেকগুলো বোতল আছে এখনো ভরতে, অনেকটা সময় লাগবে, আমি এক এক করে ভরে নিই। এখন আর আমাদের ধারে পাশে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে মাছ নেই, সব পুকুরের মাছ ধরে নেওয়া হয়েছে। তো কি আর করা যাবে, এখন তো মাছ কিনেই খেতে হবে। সকাল সকাল বিক্রি করতে এসেছিল টাটকা টাটকা মাছ। তো মাছটা দেখলে ব্যাকা হয়েছিল, কারণ মাছটা যখন টাটকা ছিল তখন বাটিতে রেখে দেওয়া হয়েছিল, খুব সকালে বিক্রি করতে এসেছিল। দিয়ে অনেকক্ষণ ছিল, দিয়ে আর কি ব্যাকা টাইপের আর কি হয়ে গেছে। তো আমি তুললাম, তুলে দেখো আঁশ ছাড়াতে শুরু করলাম, কারণ পাশের গ্রামের পুকুরে মাছ ধরা হয়েছে, পাশের গ্রাম থেকে আর কি বিক্রি করতে এসেছিল। তাই ভাবলাম এখন তো আমাদের মাছ নেই, তাহলে মাছটা কিনে নিই আর কি। তো সেই কারণে একটা দেখো মাছ কেনা হয়েছে, খুব বেশি বড় নয়, আবার খুব ছোটও নয়, বেশ সাইজটা বেশ ভালোই আছে। তো মাছটা দেখো বাছতে শুরু করলাম। আরও আগে বেছে নিতাম, আরও যখন টাটকা ছিল, তবে ওই যে কলের জলটা আসবে তারপরে আর কি ধোবো করেই, মানে বললাম না ধারে পাশের পুকুরগুলোতে তো জল নেই, সেই যেতে হবে মাঠের পুকুরে, মাঠের পুকুরেরও জলটা আবার ভালো নয়। তো সেই কারণে জল আসার অপেক্ষা করছিলাম। জল এলো, তারপরে দেখো মাছটা বাছলাম। প্রথমে আঁশ ছাড়িয়ে নিলাম চামচ দিয়ে, তারপরে কেটে নিলাম, তারপরে চলে এলাম কলপাড়ে। এখন কলপাড়ে মাছটাকে ভালো করে ধুয়ে নেব। আর এই যে রুদ্র বাবা এইটা নিয়ে এসছে কলের মুখে লাগানোর জন্য, এটা বেশ ভালো, জানো তো, বাসন মাজতেও বেশ ভালো হচ্ছে, আর কিছু ধোয়াধুয়ি করতে, কাপড় কাচতেও ভালো হচ্ছে। এই যে কি সুন্দর ছেটা লাগছে না। আর আগে কল চালালে একদম জল ছচর ছচর করে জল পড়তো, এত শব্দ হতো, মানে পুরো মানে ভিজেই যেতাম, আস্তে চালালেও যেন ভিজে যেতাম। তো আমি রুদ্র বাবাকে বলেছিলাম যে এই ঝর্ণার মতো এগুলো নিয়ে আসবে, কি সুন্দর সুরসুর সুরসুর করে জল পড়ে, এতে কিন্তু বাসন ধোয়া খুবই হয়। তো ও আবার সেই দিনকে মুড়ি ভাজতে গেছিলো, দিয়ে নিয়ে এসছে, বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, এই যে দেখো মাছটাও আমি ধুয়ে নিলাম। চলো রুদ্র বাবাকে বলে একটু হলুদ লবণ দিয়ে দেবে, দিয়ে মাখিয়ে মাছটাকে এখন রেখে দেবো। অনেক কাজের সময় এখন পিছিয়ে গেছে, জানো তো, ওই যে জলের জন্য। আগে সকাল সকাল জল থাকতো, বাইরের কলে সকাল সকাল জল আসতো, পুকুরে জল থাকতো, যখন যেই কাজটা ইচ্ছে সেই কাজটা করা যেত, সকাল সকাল অনেক কাজ হয়ে যেত। তবে এখন কিন্তু সকাল সকাল অনেক কাজই হয় না। তো যাই হোক, গ্যাসের ঘরটা মোছা হয়নি, তাই ভাবলাম জল এসছে, জল দিয়ে এখন গ্যাসের ঘরটা মুছে নিই। ঘর মোছা হয়েছে, ঘরগুলো আমি মুছেছি।
কালকে জল তুলে রাখা ছিল, কালকে সেগুলো বাসন ধোয়া হয়েছে, ঘর মোছা হয়েছে, আরও অনেক কিছুই হয়েছে। বাসন ধোয়া ধুইগুলো দিদিই করেছে, কারণ অত সকালে জল ঘাটাঘাটি আমি করি না, ডাক্তারে বারণও করেছে একটু বেশি জল ঘাটাঘাটি করতে। তো ঘরটা মুছেছিলাম, আর এই যে ঘর মোছার পরেই তো গ্যাস মুছি, তবে তখন আর জল ছিল না। জল আছে, মানে হাতের পাঁচটাও দেখে দিতেই হয়, তো সব খরচা করি না, ভাবলাম জল আসবে তারপরে তখন মুছবো আর কি। তো জল আসার পর দেখো গ্যাসটাকে মুছে নিলাম, প্রথমে ওভেনটাকে মুছলাম, তো এগুলো খুলে রাখলাম। খুব একটা নোংরা ছিল না, শুধু কাপড়টাই ভিজিয়ে এনেছি আর কি, তারপরে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম। সবজিপাতি কাটার জন্য বসে পড়লাম। দেখো একদম আলুর বস্তা নিয়ে চলে এসেছি, ফ্রিজের যে বাস্কেটটা আছে সবজি রাখা সেটাকেও নিয়ে চলে এসেছি। বাস্কেটে তেমন কিছু নেই, ওই মারা যে নিয়ে এসেছিলো মানে ডাটা, সেই ডাটাগুলো আছে, আর কালো প্যাকেটটায় ওই পটল আছে আর কি, বেশি কিছু নেই। মানে কয়েকদিন এত ভর্তি ভর্তি সবজি ছিল, সব আর কি খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে, আর তেমন কিছু নেই। তো যাই হোক গোটাটাই নিয়ে এলাম, একটু ঝাড়াঝুড়ি করব, দেখব কি কি আছে, সব কিছু কেটে নেব। আর কাকা গেছিলো বাজারে, তো কাকাকে বলেছিলাম ঢ্যাঁড়স এনে দেওয়ার জন্য, কারণ ওই যে টাটকা টাটকা মাছ কাটলাম, তোমরা দেখলে, ওই টাটকা মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝোল খেতে না বাড়ির সবাই খুব পছন্দ করে, ওই কচি ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে। তাই কাকা বাজারে যাচ্ছিল, কাকা মানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো কাকা প্রত্যেক মানে দুই দিনই যায় সপ্তাহের। দিয়ে কাকা যাচ্ছিল, দিয়ে কাকাকে বললাম আমাদের একটু ঢ্যাঁড়স এনে দেবেন, আর আদা নেই, আদা আর টমেটো এনে দেবেন। 100 টাকা দিয়েছিলাম। তো কাকা আবার দেখছি ঢ্যাঁড়স এনেছে, আদা এনেছে, টমেটো এনেছে, আবার গাজর এনেছে, শসা এনেছে। তো এই কটা জিনিস আর কি কাকা এনে দিয়েছে। টমেটোটা এখানে আনিনি আর কি, ব্যাগটা আর কি ঘরেই রেখে দিয়েছি। তো যাই হোক সবজিপাতি কাটতে বসলাম, ঢ্যাঁড়সটা একটু জলে ভিজিয়ে রেখেছি, আর অনেক রকম সবজি আর কি কেটে নিচ্ছি। একটা সবজি তরকারি করা হবে গাজর দিয়ে, তারপরে পটল দিয়ে, সব কিছু সবজি দিয়ে একটা সবজি তরকারি। সবজি কাটতে কাটতে আমি আবার গেলাম নেনুয়া তুলতে। এই যে আবার গাছে কয়েকটা ধরেছিল, সেই যে দিদি পেরেছিল, দিয়ে আবার দেখছি হয়েছিল, আরও দুটো বড় বড় আছে জানো তো, ওপরে পারতে পারলাম না, তো এই 3টে নিয়ে এলাম। ওই যে একটা সবজি তরকারি হবে, ওর মধ্যে এটা দেওয়া হবে, আর এগুলো যদি তরকারিতে দেওয়া হয় তরকারিটা একটু খেতে বেশ ভালোই লাগে। এই যে দেখো পটলটা, দেখো কত বড় হয়েছে, দেখো পটলটা বাবা নিজে হাতে লাগিয়েছে গো। মানে সত্যি আমাদের এইদিকে না পটল লাগানো মানে মনে করে যে বিশাল ব্যাপার, আমাদের এখানে পটলের চাষটা হয় না, তো সেই কারণে বিশাল ব্যাপার মনে করে আর কি। বাবা পটল লাগিয়েছে, এত বড় পটল হয়েছে দেখে আমাদের বাড়ির জানো তো এখানে সবাই মানে অবাক, এত বড় বড় পটল হয়েছে। তো কে বলে ধরতে শুরু করেছে, বাবা বলছে আরও অনেক জালে এসছে, অনেক পটল হবে। আজকে বৃষ্টি যাচ্ছে মামার বাড়ি, আর সাথে যাচ্ছে অনুসোয়াও। ওখানে মানে খুব ধুমধাম হয় জানো তো, ওই পয়লা বৈশাখ থেকে 1 সপ্তাহ জুড়ে অনেক রকমের অনুষ্ঠান, অনেক কিছু হয়, ফাংশন হয়। তো রোহিত তো আগেই চলে গেছে, আজকে বৃষ্টি যাচ্ছে আর অনুসোয়া যাচ্ছে। যে টোটো চলে এসছে, দুজনে দেখো রেডি। শুধু দুঃখ একটাই, রুদ্র স্কুল থেকে এসে দিদিকে দেখতে পাবে না, আর জানতে পারবে বৃষ্টি পিপিও নেই, বুঝে যাবে যে ঠিক বৃষ্টি পিপির সঙ্গে দিদি গেছে, দিয়ে কান্নাকাটি করবে। তো যাই হোক ওর তো পরীক্ষা চলছে, ওকে পাঠালে হবে না, ঠিক আছে যাও সাবধানে, তাড়াতাড়ি চলে এসো, রুদ্র কান্নাকাটি করবে। দিদি রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর প্রত্যেক দিন তো আমার জন্য একটা করে দেশি মুরগির ডিম সিদ্ধ করা হয়। আর ওই যে বাবা মা এসেছিলো তখন তো অনেকগুলো দেশি মুরগির ডিম নিয়ে এসেছিলো, সেগুলোই ফ্রিজে রাখা রয়েছে। আর দেখলে তোমরা কতগুলো আছে, ওই কটাই আছে আর কি। তো ওগুলোই সিদ্ধ করে একটা একটা করে প্রত্যেক দিন খাচ্ছি। তো ভালো করে ডিমটা ধোয়া হলো, তারপরে এই যে টকবক করে ভাত ফুটছে, ওর মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হলো। আর একটাই তো ডিম সিদ্ধ করা হয়, তো সেই জন্য আলাদা করে আর কি করা হয় না, ভালো করে ধুয়ে ভাতের মধ্যে আর কি দেওয়া হয়। তো যাই হোক ওদিকে ভাত ফুটছে, আর এদিকে দেখো সবজির তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসছে, দেখতেও বেশ ভালো হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো দিদিকে আমি বলছি খুব মানে শুকনো শুকনো করবে না, একটু মানে থকথকে টাইপেরই থাকলে কি হয় বলো তো, রাত্রে কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগে। খুব শুকনো শুকনো হয়ে গেলে রুটি দিয়ে খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর বেশি করে আমি কিন্তু সবজি কেটেছি যাতে রাত্রে আমি রুটি দিয়ে আর কি খেতে পারি, সেই কারণে। আবার রাত্রে তরকারি যাতে কোনো ঝামেলা না করতে হয়, সেই কারণে বেশি করেই আর কি সবজি কেটে দিয়েছিলাম। আর এই যে দেখো সেই মাছটা হলুদ লবণ তখনই তো মাখিয়ে রেখেছিলাম, আর এই যে দিদি মশলা বেটেও রেডি করে রেখেছে। তো বন্ধুরা আজকে ফাইনালি মানে অনেক অপেক্ষার পর আমাদের পুকুরের মাটি কাটার কাজ শুরু হয়েছে।
মানে সে কবে থেকে মাটি কাটার কাজ শুরু হবে, এই হবে, আজ আসবে কাল আসবে করে জেসিবি আসছিলই না, আমাদের কাজ আর শুরু হচ্ছিল না। তারপর ওইদিকে আগে কদিন বৃষ্টি হয়ে গেল, দিয়ে এলো না। তো আজকে ফাইনালি কিন্তু কাজে লেগে পড়েছে। তো চলো তোমাদেরকে একদম দেখাই। জোরদার কাজ চলছে। সকাল থেকে লেগেছে, হ্যাঁ সকাল থেকে লেগেছে, অনেকটা মাটি কাটা হয়ে গেছে। চলো কাজ থেকে তোমাদেরকে দেখাই কতটা কি মাটি কাটা হলো। তো ওই যে দেখো একদম জোর তাল, মানে জোর কদমে লেগেছে মাটি কাটার কাজ করতে। মানে কতটা বড় লাগছে দেখো, ওই দিকটায় মাটি কাটা হয়েছে, এখনো মাটি কাটা চলছে, কতটা বড় লাগছে। ওই যে ওই জায়গাটায় গেছিলাম, বেগুন গাছ লাগানো ছিল আমাদের, তোমরা দেখেছিলে ওই দিকটায়। তো মাটিগুলো আর কি ট্রাক্টর করে নিয়ে যাচ্ছে, আর যারা আর কি মাটিগুলো কিনে নিচ্ছে, যাদের প্রয়োজন তাদের ওখানে আর কি দিয়ে আসছে। সত্যি গো, অনেক অপেক্ষার পর ফাইনালি আজকে আমাদের পুকুরে মাটি কাটানোর কাজ শুরু হয়েছে। তো দেখো অনেকটাই কিন্তু কাটা হয়ে গেছে। মানে পুকুরটা দেখতে কীরকম ছিল, ওই দিকটা একটুখানি কাটা হয়েছে, তাতেই মনে হচ্ছে পুরো অন্য রকম হয়ে গেছে। এই যে এখানে এসছি, মানে মনে হচ্ছে অন্য কোনো পুকুরে চলে গেছে। আমাদের যে ছোট্টখাটো একটা পুকুর ছিল, সেই পুকুরটা মনেই হচ্ছে না। মানে তোমাদেরকে বোঝাতে পারবো না এখন যে কেমন লাগছে। তবে পুরোটা 4-5টা কাটা হয়ে যাবে, মাঝখান থেকে যখন মাটি কাটা হয়ে যাবে তখন সত্যি পুকুরটা অনেক বড় লাগবে। তখন ফাইনালটা আর কি তোমাদেরকে দেখাবো। মানে সত্যি বলতে পারো এটা আমাদের কাছে অনেক বড় একটা খুশির খবর, খুশির দিন। এই যে মাটি কাটার কাজ শুরু হয়েছে, তো এখানে কিন্তু আমরা মাছ চাষ করতে পারবো এবার ভালো করে। ছোট্ট একটা পুকুর ছিল, ভালো বেশি জল থাকতো না, মাছ থাকতো না। তো যাই হোক, রুদ্র তো মানে কি খুশি, স্কুল থেকে এসেই ও শুনেছে মাটি কাটা হচ্ছে, সেই তখন থেকে এখানে এসে ছিল আর কি, যে মাটি কাটা দেখছিল। ও জানোই তো এমনিতে জেসিপি ও খুবই পছন্দ করে। আর আজকে দেখো ও নিজে হাতে চালাচ্ছে, মানে ওকে চালানো শিখিয়ে দিচ্ছে হাতে ধরে ধরে। মানে ও যে কোন লেভেলের খুশি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখান থেকে যাওয়ার পর আমাকে জড়িয়ে ধরে, মানে এত, মানে কি বলবো, ও এত এক্সাইটেড হয়ে গেছে, মানে একটু ওকে কোলে নিয়ে চালানোর মতো করেছে বলে মানে খুব খুশি, ও খুব খুশি হয়েছে। এমনিতে খুব পছন্দ করে, সত্যি সত্যি জেসিপি চালিয়েছে, খুব খুশি। তো যাই হোক, অনেকক্ষণ মাটি কেটেছে, এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে। আর এই যে দেখো আমাদের পুকুরটা, তো এই যে সবুজ সবুজ মাঝখানে ঘাসগুলো দেখতে পাচ্ছ। আর কয়েকদিন আগে এই পুকুরে থেকে সেই ডালগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছিলাম, তোমরা দেখেছিলে। তো এই পুকুরটা 4-5টা কাটানো হবে। তো চলো আমরাও গিয়ে খাওয়া দাওয়া করি। তো বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো ভাতও নিয়ে নিয়েছি। আজকে রান্না করা হয়েছে টমেটো সিদ্ধ আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর ওই যে আমার জন্য একটা ডিম সিদ্ধ ছিল, আর করা হয়েছিল ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল। তোমাদেরকে তো আগেই বলেছিলাম কী কী রান্না হবে, আবারও বলে দিলাম। আর আজকে খুব খিদেও পেয়ে গেছিলো, খুব পাইনি আর কি, মানে খিদে খিদে ভাব লাগছিল আর কি। তো যাই হোক, খেতে বসে পড়লাম। মানে আমার যে কি হচ্ছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। এক একদিন মানে খেতে ইচ্ছা করছে, এক একদিন খেতে ইচ্ছা করছে না, এক একদিন খেতে পারছি, কোনো দিন খেতে পারছি না, মানে এমনটা হচ্ছে। তো যাই হোক, চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে আর বিকেলবেলায় তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম। তারপরে বিকেলের দিকে আমিও একটু গেছিলাম মাটি কাটা দেখতে। ওই তো আমাদের বাড়ির পিছনেই মাটি কাটা হচ্ছে। তো আমাদের এই পার থেকে আর কি বসে বসে দেখছিলাম, দেখতে বেশ ভালোই লাগছে গো। বাচ্চারা তো এমনিতেই ভালোবাসে, আমরাও বসে বসে দেখছিলাম, ভালো লাগছিল। তো যাই হোক, এসছিলাম অনেকক্ষণ আগেই, তারপরে একটু বসে থাকলাম। সন্ধ্যা হয়ে গেল, কাপড় ছাড়লাম, ছেড়ে দোয়ার ঘরে জল দিয়ে দেখো সন্ধ্যাবাতিটা দেখিয়ে দিচ্ছি। রুদ্রর বাবা রুদ্রকে পড়াচ্ছিল, আমি একটু বাইরের দিকে ছিলাম। ওর কালকে হচ্ছে ওর ড্রয়িং পরীক্ষা আছে, কালকে ড্রয়িং আছে আর জিকে আছে। ড্রয়িং আছে সেই জন্য ওর বাবা রুল পেন্সিলগুলো হয়তো ছিলে দিয়েছে, এই যে নোংরা হয়েছে। ওর বাবা তো চলে গেছে, পড়ানো হয়েছে, চলে গেছে, ওর মা এসে গুছিয়ে নেবে সেটা ভেবেই। আর এখানে রুল কাটার ওইগুলো পড়ে আছে, রং পেন্সিলার, তাই রুদ্র ঝাড় দিচ্ছে খাট ঝাড়ুটা দিয়ে। আমি এসে দেখছি। তোমাকে করতে হবে না, আমি আছি তো রুদ্র। হ্যাঁ হ্যাঁ,
এই বলে বাবালে দেখো রুদ্র কত বড় হয়ে গেছে। থাক 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 থাক, ও বাইরে বের করবে তবেই ছাড়বে। কাজ করতে খুব ভালো লাগে। কি পাক্কা দেখছ। থাক ওখানে থাক, রাত্রেবেলা বের করতে হয় না, সকালবেলা বের করব। আজকে রাত্রে কেউ রুটি খাবে না, শুধু আমি রুটি খাবো। আর মা যদি রুটি খায়, বাবা যদি রুটি খায়, অনেকগুলো রুটি করতে হয়, তখন দিদি আর কি করে নেয়, বা দিদি বেলে দিলে আমি করে নিই, বা আমি বেলে নিলে দিদি করে নেয় আর কি। তো কেউ খাবে না, আমি তো ওই দুটো রুটি খাচ্ছি এখন। দুটো কি তিনটে খায় না, দুটো আড়াইটে এরকমই আর কি খায়। তো দিদি জিজ্ঞাসা করলো সন্ধেবেলায় কে কে রুটি খাবে না খাবে, বাবা মা বললো খাবে না। তো আমি খাবো, আমি বললাম দিদিকে ঠিক আছে আমি তাহলে করে নেব। তো খাওয়ার আগে আমি দেখো রুটি করে নিচ্ছি। এই যে এখানেই আটা মাখলাম, এখানেই সব কিছু নিয়ে চলে এসেছি, বেশি রুটি নয় বলে। তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি। তো যাই হোক, এই যে 3টে রুটি করে নিচ্ছি। চলো তাহলে রুটিগুলো করে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।